সেচ ব্যবস্থাপনা এখানে পানির পরিমাণ অন্যান্য প্রচলিত জাতের মতোই, অতিরিক্ত কোনো কিছু নাই। যেটা হলো আপনার ইয়া থেকে আপনার কাইস্থর থেকে শুরু করে একদম ধান দুধ অবস্থা আসা পর্যন্ত তঙ্গ জমিতে পানি রাখতে হবে, এতটুকু অতিরিক্ত। আর জমি যখন শুকায় যায়, লাস্ট ধান কাটার আগে জমিটা শুকায় ফেলতে হবে। যেটা আমি আবার একটা বলে থাকি, জমিটা ধানটা কাটতে হবে 95% ম্যাচুরিটি ধানটা কাটতে হবে। স্যার আগের বার তো আপনার সাথে আমার দেখা হয়েছিল না, তবে ফোনে কথা হয়েছিল আর কি। আপনি বলছিলেন যে স্যার ধানটা পাকার পরেও যদি 4-5 দিন পরে কাটা হলে ফলনটা একটু বেশি বাড়ে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমার কথা হলো যে অন্যান্য ধান যেমন ওই 80% ম্যাচুরিটি কাটতে বলা হয়, কারণ হলো এর বেশি রাখতে গেলেই ধান ঝরে যায়। কিন্তু এই জাতটা এমন একটা জিনিস, এটাকে এটা ঝরে না। সুতরাং এটা রাখতে গেলে আপনার বীজের মানও ভালো হবে। আপনি 100% ম্যাচুরিতে কাটবে, একটা ধানও ঝরবে না। প্লাস যে ধানগুলো একটু কম পক্ত ছিল, সবগুলো ধান পক্ত হয়ে যাবে, যার জন্য ফলন অন্তত 20 থেকে 25% বেশি হবে আপনি দেরিতে কাটার কারণে।